গতকাল শেষ হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের স্থগিত থাকা নির্বাচন। এই দুটি আসনেই জয়লাভ করেছেন বিএনপির প্রার্থীরা। সবশেষ খবর জানবো এখন সহকর্মীদের কাছ থেকে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বগুড়া থেকে জোজেফ হোসেন প্রতীক এবং শেরপুর থেকে আছেন মোরাদ হোসেন। প্রথমে যেতে চাই জোজেফ হোসেন প্রতীকের কাছে। প্রতীক, বিএনপি প্রার্থী জয়ী হওয়ার পর এলাকায় কিরকম উচ্ছ্বাস দেখছেন নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মাঝে, বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া যে বগুড়া সদর ৬-০ আসন গতকাল সেই উপনির্বাচন হয়েছে এবং এই উপনির্বাচনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনীত করা হয়েছিল নির্বাচনের জন্য এবং তিনি কিন্তু গতকালকে প্রায় ৭৭,০০০ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন এবং এই বিজয়ে তিনি সহ তার নেতাকর্মী এবং এলাকাবাসী বেশ উচ্ছ্বসিত। তারা আমরা কথা বলেছিলাম আজকে ভোটারদের সাথে, তারা যেটি বলছেন যেহেতু বিএনপি ক্ষমতায় এবং বিএনপি ছাড়া আসলে অন্য কোনো দলকে তারা ভোটে যদি বিজয়ী করেন কিংবা ভোট দেন তাহলে তাদের এলাকার উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান, চিকিৎসা, স্বাস্থ্য বিভিন্ন খাতে আসলে যে উন্নয়নগুলো এতদিন ধরে তারা বঞ্চিত হয়েছেন সেই উন্নয়নগুলো হয়তোবা হতো না এই বগুড়ায়। এবং এই বগুড়া সদর ৬ আসনকে কেন্দ্র করে আপনি জানেন যে এখানে মূল যে সমস্যাগুলো যানজট এবং ফুটপাত দখল, বিমানবন্দর নেই এবং অন্যান্য যে মৌলিক চাহিদাগুলো থাকে সাধারণ নাগরিকের, সেই মৌলিক চাহিদাগুলো থেকে কিন্তু অনেকটাই নিচের দিকে রয়েছে বগুড়ার এই বাসিন্দারা। তো এই যে সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করার যে প্রত্যাশা সেগুলো কিন্তু নির্বাচিত যে এমপি রেজাউল করিম বাদশা তিনি দিয়েছেন গতকালকে বিজয়ী হওয়ার পরপরই এবং তিনি একই সাথে বলেছেন যে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে তিনি কাজ করবেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তার হাতকে শক্ত করার জন্য, বগুড়াবাসীর উন্নয়ন করার জন্য তিনি যথেষ্ট চেষ্টা করে যাবেন। আমরা একটু জানিয়ে রেখেছি তিনি এর আগেও কিন্তু বগুড়া পৌরসভার বাংলাদেশের সবচেয়ে বড় যে পৌরসভা সেটির মেয়র ছিলেন এবং মেয়র থাকা অবস্থাতেও তিনি বেশ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। কিন্তু যেহেতু সেই সময় আওয়ামী লীগ সরকার ছিল, সেই সময় যে কারণে তিনি তার হাত খুলে তেমন কিছু করতে পারেননি বলে আমরা যতদূর সে সময় দেখেছিলাম। তো এই যে বগুড়ার সদর উপনির্বাচন নিয়ে এখানকার যারা ভোটার তারা মোটামুটি সন্তুষ্ট এবং তারা বলছেন যে আগামীতে হয়তো বগুড়ার যে উন্নয়ন সেটি অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে বগুড়ার উপনির্বাচনের যে ফলাফল তার সর্বশেষ খবর। ধন্যবাদ প্রতীক। এবার শেরপুরে যেতে চাই মোরাদ হোসেনের কাছে। মোরাদ, গতকাল নির্বাচনের জয়ী হওয়ার পর বিএনপি প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, তবে গতকাল কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। সেই পরিস্থিতি এখন কেমন, বিস্তারিত জানাবেন। আরে, যেমনটি বলছিলেন, সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও কিন্তু শেরপুরের যে ৩ আসনটি রয়েছে সীমান্ত ঘেঁষা শ্রীবর্দী এবং ঝিনাইগাতি নিয়ে গঠিত, এই আসনটি নির্বাচনে কিন্তু জামাত মনোনীত প্রার্থী যিনি ছিল তিনি কিন্তু মৃত্যুর পরেই কিন্তু এই আসনটি নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। তারপরেই পর থেকেই কিন্তু সারা দেশের মানুষের একটি কৌতূহল ছিল এই শেরপুর ৩ আসনকে নিয়ে। এই আসনকে নিয়ে সারা দেশের মানুষের কিন্তু নানান ধরনের জল্পনা কল্পনা ছিল। তারপরে গতকাল কিন্তু নির্বিচ্ছিন্ন ভাবে সকাল ৪টা ৩০ থেকে বিকাল সকাল ৭টা ৩০ থেকে বিকাল ৪টা ৩০ পর্যন্ত নির্বাচনটি অনুষ্ঠিত হয়। কিন্তু বিশেষ করে সকাল থেকে দুপুরের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু নির্বাচনটি সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হলেও দুপুরের পর থেকে শেরপুরের যে ৩ আসনে কয়েকটি কেন্দ্র রয়েছে সেগুলোতে আমরা দেখেছি পুলিশ এবং বিএনপির মধ্যেও ধাওয়া পাল্টা দেওয়ার একটি ঘটনা ঘটে এবং বিএনপি এবং জামাত যে সমর্থকরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। আর তাকে কেন্দ্র করে কিন্তু যে জামাত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ যিনি রয়েছিল বিকেল ৩টের দিকেই কিন্তু নির্বাচনকে বর্জন করে এবং সংবাদ সম্মেলন করে নির্বাচনে ভোট চুরি এবং কারচুপির অভিযোগ তুলে তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে, পরবর্তীতে পাল্টা সংবাদ সম্মেলন করে নাকচ করে মাহমুদুল হক রুবেল কিন্তু বিপুল ভোটে গতকালকে জয়ী হয়েছে, যার সংখ্যা ছিল ১,৬০,০০০। এটাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি সমর্থকরা যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু ব্যাপক আনন্দ। ধন্যবাদ মোরাদ।